ওদের ওপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। নমস্কার নমস্কার দাদা ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। রাজ্যের রাজনীতি যেভাবে বয়ে চলেছে, দিল্লির একটা ঘটনা নিয়ে সমস্ত নেতা নেত্রী সমস্ত নেতা নেত্রীরা এবং শাসক এবং বিরোধী যেভাবে উঠে পড়ে লেগেছে, সেখানে দাঁড়িয়ে কেন মনে হলো যে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিন্তু দ্বিতীয় ভিডিও কেন করছি তারও কিছু সত্য প্রমাণ দেব এই ভিডিওর মধ্যে। কারণ মিথ্যাচার করতে গেলে আর মিথ্যা কথা বলতে গেলে তার কণ্ঠ কাঁপে কিনা জানি না। বলেছে এটা কি ফেক ভিডিও। আমরা জানি যে এমনকি শাসক দলের দায় পড়লো যে দিল্লি থেকে প্লেনে নিয়ে বাংলাদেশে তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করতে হলো এবং প্রমাণ করানোর জন্যই ব্যস্ত হলো। কারণ কি জানেন তো, দিল্লি পুলিশ এই ফেক ভিডিও নিয়ে তাদের প্রতি আইনি ব্যবস্থা নিতে পারে। সেই ব্যবস্থা যাতে না নিতে পারে, আমাদের পশ্চিমবাংলায় শাসক দল সেই প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে। কিন্তু সত্য যেমন প্রকাশ্যে আসে, আগুন কোনোদিন কাপড়ে বেঁধে রাখা যায় না। সেই নিয়ে আমার এই ভিডিওটা। চলুন সাংবাদিক সম্মেলন করে কি বলল একটু শুনে আসি। তো ছেড়ে দিয়েছিল, তারপরও আপনাদেরকে তুলে নিয়ে গেল, কারণ কি? কখন নিয়ে গেল? রাত 8-9টার মধ্যে। কবে এটা? আজ কালকে রাত 9টার মধ্যে। আচ্ছা, কোথায় নিয়ে গেল আপনাদের? কে নাম এখানে যা মধুবিহার থানা আছে। কি অপরাধ আপনাদের আবার? কারণ কালকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল, সেই অপরাধেই কি পুলিশ নিয়ে গেল? হ্যাঁ, কালকে মুখ্যমন্ত্রী পোস্ট করেছিল আপনাদের নিয়ে, সেই কারণেই কি পুলিশ? এন ছিল স্যার, এটাই তো রাগ। মানে কি রাগটা কি? রাগটা কি? ওই মমতার বাংলা 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 আমরা জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল, সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না। যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। যখন আমি বাড়ি ফিরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে। আমাকে একটা পার্কে নিয়ে গেছিল, ওখানে একটা হাসপাতাল ছিল, বাকি কিচ্ছু ছিল না, সুনসান জায়গা ছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে। আমি তো কিছু জানি না, আমি তো ওখানে নতুন ছিলাম, আরো লোক ছিল না, কেউ ছিল না, ওরাই 4 জন ছিল। ওটা মহিলা, ওরা সাধারণ ড্রেসে ছিল, আর বলছিল আমরা সিআইডি পুলিশ অফিসারের লোক, এরকম বলছিল। আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে, আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল। তো কিছু একটা বলতেই হয়। এই সাংবাদিক সম্মেলন করে এই ভদ্র মহিলা, এই আমার মা জননী যে কথাগুলো বলছে, ছোটবেলায় যারা যাত্রাপালা শুনেছেন এবং দেখেছেন, দেখবেন যে যাত্রাপালার যে পাঠগুলো থাকে, যে ডায়লগ গুলো থাকে, তাদের মুখস্থ থাকে না এবং ওই হাকিম সাহেবের পিছনে বসে বসে কি বলতে হবে শিখিয়ে দিয়েছে। আর এই মা বললো কিনা দিল্লিতে এমন কোন একটা নির্জন জায়গায় নিয়ে গেছিল, সেখানে একটা হসপিটাল ছাড়া কিছু ছিল না। ভুল বার্তা। কারণ দিল্লি শহরে হয়তো যারা সাংবাদিক সম্মেলন করছে তারাও অতটা চেনে না। রূপনগর, চান্দিয়া, গোপিনপুর, নহাড্ডা, কালকাজি, লক্ষ্মীনগর, অশোকনগর, 9 নম্বর সেক্টর, 12 নম্বর সেক্টর, এই সমস্ত জায়গায় বাঙালিরা বসবাস করে। আপনারা জানেন কি জানেন না, অশোকনগর কলোনিতে সেখানে সন্ধ্যা বাজার হয়, সেখানে সম্পূর্ণ বাঙালি। সেখানে কোথাও দিল্লির বুকে এমন কোন জায়গা নেই
শুধু একটা হসপিটাল থাকতে পারে, আর কিছু নেই। সাজানো গল্প নিয়ে এই পশ্চিমবাংলায় আর বেশি দিন চলবে না, কারণ বাংলার মানুষ জেগে উঠেছে। বাংলার মানুষ প্রতিহিংসা দেখাবে না, প্রতিবাদ করবে এখন থেকে। তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। সত্য একদিন সামনে আসবে, মুখোশ খুলে দিলাম এই ভিডিও। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ Madam, when sorry.